হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনাস রেসিপি। আজ আমি শেয়ার করব ঝিঙা বড়া ঝোল রেসিপি। এই প্রচণ্ড গরমে কম তেল মশলায় এই ঝিঙা বড়ার ঝোল একবার বাসায় রান্না করেই দেখুন, খুব ভালো লাগবে। আমি কিভাবে রান্না করেছি আসুন দেখে নিই। প্রথমে আমি একটি পাত্রে 1 কাপ মটর ডাল নিয়ে নিয়েছি। এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। সাদা জল বের হওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে। এরপর একটি ব্লেন্ডারে ডালগুলো নিয়ে এর ভিতরে কাঁচামরিচ ও আদা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এবং আলাদাভাবে টমেটো ও কাঁচামরিচ ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা ডাল লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি 4-5 মিনিট ধরে। এরপর একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। ওই ফেটানো ডাল বড়া আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফেটিয়ে রাখা ডালের বড়া তেলে ভেজে ঝোলের মধ্যে দিলে খুবই নরম হয় এবং খেতেও খুব মজা হয়। এরপর বড়াগুলোকে উল্টে দিচ্ছি। এবং ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই। ওই তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিচ্ছি এবং কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি, 2টি আলু লম্বা করে কেটে রাখা। এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এবং একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ঝিঙা দিয়ে দিচ্ছি 500 গ্রাম। ঝিঙাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটু হালকা ভেজে নিচ্ছি। এর মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি আধা চা চামচ এবং সেই সাথে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এরকম তেল ছেড়ে দিলে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কারণ বড়াই ঝোল টেনে নেয়। ঝোলটা যত পাতলা হবে বড়ার ভিতরে ঝোলটা তত ভালোভাবে ঢুকবে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে। এরপর ঝোলটা একটু কমে এলে চুলা বন্ধ করে দিচ্ছি। একটু পরে দেখুন ঝোলটা টেনে গেছে বড়ায়। এরপর একটি পাত্রে ঢেলে পরিবেশন করছি। এই প্রচণ্ড গরমে খুব ভালো লাগবে এই পাতলা ঝিঙা বড়ার ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।